হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা প্লিজ আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। তো যাই হোক, সকালবেলা বিপ্রজিৎকে রাত্রে যে নতুন ব্রাশটা এনেছি ওকে ব্রাশটা মানে ওর হাতে দিয়ে, ও তো ব্রাশ এখনও করতে পারে না, কলগেট লাগিয়ে ওকে দিয়ে এসেছি। আর এদিকে দেখো বিপ্রজিতের খাবারটা রেডি করে নিচ্ছি। আমি রাত্রে খাবারটা রেডি করতাম, কেননা রাত্রিবেলায় বিকালবেলার দিকটা বিশেষ করে অনেকটা ব্যস্ত ছিলাম, আগের ভিডিওটা দেখলে তোমরা। তো তাই আর খাবারটা গুঁড়ো করা হয়নি, আর রাত্রিবেলাও আর করতে পারিনি। তাই সকালে প্রথম ওর খাবারটা গুঁড়ো করে তারপরে ওকে আর কি খাবার, ওর খাবারে দিয়েছিলাম চাল আর ডাল। আগে দিতাম আমন্ড, বাদাম, গম, ছোলা, মানে ওই বিনস। এখন দিই না ওর, কারণ একটু গ্যাসের সমস্যা হয় তার জন্য। তো দেখো, গল্প করতে করতে আমার চাটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার চাটা ওই ঘরে দিয়ে আসবো। আর এদিকে দেখো বিপ্রজিতের খাওয়ার হচ্ছে, আর এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো তারপর দেখো আমি পরে চা খাবো, বিপ্রজিতের খাবারটা নিয়ে গিয়ে ওকেও খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেব। আর আজকে জানো তো, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে থাম্বনেল মানে বিষয়টা কি নিয়ে ভিডিওটা। তো তোমাদের দাদাভাই এই প্রথম, আমার বিয়ের পরেই প্রথম বাজার করলো। তো যাই হোক, করেছে, ভালোই করেছে। তো সবজি দেখো ছিল টুকটাক, তো তবুও অনেক বাজার করে এনেছে। তো সেইগুলো তাড়াতাড়ি আর কি সবজিগুলো শেষ করতে হবে, কেননা আগে নাই অনেক লোকজন ছিলাম, তার জন্য সবজি লাগতো, কিন্তু এখন এত পরিমাণ না হলেও চলতো। আর ও জানো তো, মানে সবজি যে মানে যেটা সেটা খায় না আর কি, অনেক বেছে কুচে খায়। তো ও নিজে হাতে করে এনেছে, ও যেটা বলবে সেটাই করা হবে, তার জন্য ও নিজে বাজারে গেছে। তো এখন দেখো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এই গরমকালে না, যাদের ফ্রিজ আছে তারা তো রাখতে পারে এই সবজি, আর এই গরমে বেশি সবজি না রাখা যায় না। যেমন শশাগুলো 2 দিন আগেই আনা হয়েছিল, দেখো পেকে গেছে আগের শশাগুলো। তো এই শশাগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারে। এইগুলো দেখো সবজি, পুঁই শাক, লঙ্কা, অনেক সবজি। বলতে গেলে আমরা 4জন মানুষ, মানুষের থেকে সবজি বেশি। আর আমাদের রাস্তায় আসে, আমাদের বাজারটা একটু দূরে, কিন্তু রাস্তায় প্রতিদিনই আসে, কিন্তু একটু দাম নেয় বেশি, সেই কারণেই বাজারে যেতে হয়। তো সবজি নিয়ে কোনো অসুবিধা হয় না, ওই তেল মশলা এইগুলো একটু দাম বেশি, মানে সবজির থেকেও বেশি দাম নেয়, এইগুলোর জন্যই বেশিরভাগ বাজারে যাওয়া। তো যাই হোক, নিয়ে এসেছে, এগুলো এখন গুছিয়ে রাখি, কি আর করা যাবে বলো। তো তারপর দেখো সবজি গুছিয়ে আমি এদিকে সবজি বানাচ্ছি। তো প্রত্যেক দিনই না খাওয়া দাওয়া মানে শেষ করতে আমাদের 4টে বেজে যায়, আর আমার রান্না কমপ্লিট করে মেজে বসে সব গুছিয়ে স্নান করতে 3টে বাজে। আর তোমাদের দাদাভাই একটু দেরি করে আসে, তাই আরও দেরি হয়, মানে ওর খেতে খেতে 4টে, 4:30, মানে ওর যে বাসনগুলো হয় সেগুলো ধুয়ে টুয়ে ফ্রি হতে হতে 5টা। তো এদিকে দেখো সবজি বানানো হয়ে গেছে, আর দেখো আমি যে সবজিগুলো গুছিয়েছি, গুছিয়ে না আমি রান্নাঘরে রাখিনি, আমাদের এই ঘরে খাটের তলে রেখেছি। যে সারা রাত্রির পাখা চলে, আর এই ঘরে বলতে গেলে সারা দিন রাত পাখা চলে, তো সবজিটা ঠিক থাকবে। আর ওই পাশে তোমরা দেখতেই পাও আমাদের রান্নাঘর ভেজা থাকে বলে ওখানে সবজি আমি রাখতে আমার ভালো লাগে না, বর্ষাকালে নানান রকম পোকামাকড় থাকে। তো তারপর দেখো তোমাদের দাদাভাই মাছ এনেছিল, এটা হচ্ছে বাটা মাছ, আর আজকে করব একটা নিরামিষ আর বাটা মাছের ঝোল। তারপর দেখো সবজি বানিয়ে মাছটা কেটে নিচ্ছি। তো মাছটাও আগে না কাটলে বেলা হলে এবারে নষ্ট হয়ে যাবে, দেখতে পেলে যে মাছটা জ্যান্ত মাছ ছিল। আমি প্রথমে মাছটাই কাটতাম, কেন কাটিনি বলো তো, তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে বাবাও খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোচ্ছিলো, তো তখন বিপ্রজিৎ বায়না করবে মানে গাড়িতে চড়ার জন্য, তাই আর কি বসে সবজিগুলো আগে বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখো মাছ কাটা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই ওই পাশের গ্যাসে দিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলো না একটু ভাপ দিয়ে না নিলে পারে, মানে কেমন একটা যেন, যতই তুমি তরকারিটা ভালো করে রাঁধো না কেন একটু শক্ত থাকে, তাই আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আর তরকারি দুটোই আগে করে নেব, তারপরে ভাতটা লাস্টে বসাবো। কেন বলো তো, ভাতটা লাস্টে করলে যে বাসন টাসনগুলো থাকে সেইগুলো মাজা ঘষা হয়ে যায় আর কি, তাই। তারপর দেখো রান্না আমার হয়ে গেছে, একটা বাটিতে আলাদা করে রেখেছি নিরামিষ তরকারি, যে ওটা রাত্রে খাবো আর এটা দুপুরে খাবো, তাহলে নষ্ট হবে না।
দেখো যেটা আলাদা করেছি সেটা এই যে এইটা রাত্রে খাবো। একসাথে রাখলে কি বলো তো গরমের দিনে নষ্ট হয়ে যাবে, নষ্ট বলতে একটু গন্ধ টাইপের হয়ে যায় তার জন্য। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর আমি উপর দিতে গিয়ে আমার ফ্যানটা পড়ে গেছিলো, জলটা বেশি হয়ে গেছিলো তার জন্য। আর বাসন কোসন প্রায় মাজা হয়ে গেছে, গুছানোও হয়ে গেছে। দেখো রান্নাঘরও সব গোছগাছ করে। তো বিপ্রজিৎ এখনও ঘুমোচ্ছে, দেখো খেলনাগুলো ছড়িয়ে নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আর বিপ্রজিতের দাদাও চলে এসছে, মা খেতে দেবে দাদাকে, আর আমি যাচ্ছি স্নান করতে। এখন বাজে 3টে। তারপর দেখো বিকালবেলার দিকে হঠাৎ বৃষ্টি, মানে এখন বাজে 4টে। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে খায়নি, ওর একটা বাড়িতে নেমন্ত্রণ ছিল। তো সেখানে খেয়ে দিয়ে এসে দেখো বিপ্রজিৎ আর ওর বাবা কার্টুন দেখছে, আর আমি এখানে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে কিছুটা ভিডিও করলাম। আর এখানে দেখো বিপ্রজিৎ মানে ওর কাকুমণিরা সব মন্দিরে খেলা করছে, ও মন খারাপ করছে বসে। তাই আমি ওকে বলছি তুমি কি ওখানে যাবে, তাই তখন হাসছিল। তো তারপর দেখো সন্ধ্যাবেলায় ওকে পড়তে বসিয়েছি। আজকে এতটাই শরীর খারাপ লাগছে যে ওকে পড়তে ঠিকমতো বসাতে পারলাম না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। প্লিজ তোমরা কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো।